তো আমি হাফিজুর রহমান থাকবো। এই চেয়ারে বৈশাই তো আমার ভাই আইনুদ্দিন আল আজাদ বয়ান করছে। ওই আইনুদ্দিনের বাড়িতে গিয়া বয়ান করলাম, আর কবর জিয়ারতে দাঁড়াই। যে আইনুদ্দিনের গজল সঙ্গীত যদি কানে লাগাই চোখের পানি ধরে রাখতে পারি না রে। দুনিয়া কিছুই না রে মুমিন। ডানে বামে তাকায় দেখো, তোমার মতো অনেক যুবকেরা নাই। ডানে বামে তাকায় দেখো রে বুড়া, তোমার মতো কত বুড়া কবরে চলে গেল। এরে মা বোনেরা, ডানে বামে তাকায় দেখো কত মা কবরের ভেতরে চলে গেল। এক ঘরে বয়া পান খাইলা, আড্ডা দিলা, এক দোকানে চা খাইলা, আড্ডা দিলা, আজকে তারা নাই, একা হয়ে গেল। এরে যুবক, পায়ে হাত দিয়া বলি, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। এই বরকতের মাস, গুনাহ করার মাস না, তওবা করার মাস। আমার আল্লাহর কাছে তওবা করো। এই জায়গার ভিতরে কত এতিমরা আছে, মা নাই, বাবা নাই রে বাবা। ওই বরাতের রাতের ঘটনা পেয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আমার মায়ার নবী এশার নামাজ পড়ে ঘুমায় গেল। আম্মা জানো ঘুমানো, গভীর রাতে তাকায় দেখে নবীজি তার বিছানায় নাই। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, নবী কোথায়? অন্য বিবিদের ঘরে নবী গেলেন নাকি? আম্মা জান আস্তে আস্তে উঠা ঘরের পাশে ঘুরে দেখে নবীর খবর নাই। নবীজিকে তালাশের জন্য মসজিদের কিনারায় আম্মা জান চলে গেলেন, দেখে মসজিদেও নাই। আম্মা জান ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। গিয়া তাকায়া দেখেন আমার নবী কবরস্থানে কান্না। ওখানে নবীকে কান্নারত দেখে আম্মা জান দ্রুত ঘরে আসলেন। আমার নবী দোয়া করে ঘরে আসার পরে দেখে আমার নবী তো টের পেয়েছেন পেছনে আয়েশা। আম্মা জান কথাটা গোপন রাখতে চাইলেন, নবী বললেন, তুমি গোপন করলে হবে না। এরে আয়েশা, তুমি মনে করেছো আমি বুঝি টের পাই নাই? এবার আম্মা জান বলেন, পয়গম্বর কেন এই গভীর রাতে উঠে চলে গেলে? আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমিন এসে বলে, পয়গম্বর আজ ঘুমানের রাত না, আজ এই রাত কান্নার রাত, দোয়া কবুলের রাত। আমি আমার উম্মতের জন্য দোয়া করার দরজায় চলে গেছি রে আয়েশা। এই রাত আরামের রাত না, ঘুমানের রাত না রে বাঙালি মুসলমান। অনুরোধ করে বলি রে যুবক, আজকে তুমি কেন নবীর আদর্শে দাড়িটা রাখতে পারো না, নামাজ পড়তে পারো না রে, পর্দা করতে পারো না রে বাবা?